কখনো কি আপনার সাথে এমন হয়েছে যাকে ভেবেছিলেন জীবনের ধ্রুবতারা, সব স্বপ্নের শেষাশ্রয়, সেই মানুষটাই হঠাৎ করে আপনার সামনে কঠিন বাস্তবতার একটা আয়না তুলে ধরল? আপনার কল্পনার সব রং এক নিমিষে মুছে গিয়ে জীবনের সাদা কালো দিকটা স্পষ্ট হয়ে উঠল? এই যে অপ্রত্যাশিত ধাক্কা, এটা কি আসলেই জীবনের সবচেয়ে বড় আঘাত, নাকি এক অমূল্য শিক্ষা? আমরা সবাই জীবনে একজন স্বপ্নের মানুষ খুঁজি, তাই না? এমন কেউ যে আমাদের সব আবদার হাসি মুখে মেনে নেবে, দুঃখের দিনে মাথার উপর ছাতা ধরবে আর ভালোবাসার চাদরে জড়িয়ে রাখবে। কিন্তু ভাবুন তো, কি হবে যদি সেই স্বপ্নের মানুষটাই হঠাৎ করে একজন কড়া শিক্ষকের ভূমিকায় চলে আসে, যখন সে আমাদের ছোট ছোট দুর্বলতাগুলো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়, কঠিন সব সত্যি কথা মুখের ওপর বলে দেয়, আর একরকম বাধ্য করে নিজেদের দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে? আজ আমরা ঠিক এই নিয়েই কথা বলবো। স্বপ্নের মানুষ যখন শিক্ষক হয়ে দাঁড়ায়, সেটা কি একটা অভিশাপ, নাকি জীবনের সেরা আশীর্বাদগুলোর একটা? ব্যাপারটা কিন্তু খুব জরুরি, কারণ আমাদের অনেকের জীবনেই সম্পর্কগুলো এমন অপ্রত্যাশিত মোড় নেয়, আর এই পরিবর্তনটাকে আমরা কিভাবে সামলাই তার উপর কিন্তু আমাদের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করে। অংশ 1, স্বপ্নের সঙ্গীর প্রত্যাশা। ছোটবেলা থেকেই তো আমরা রূপকথার গল্পে, সিনেমায় বা গানে একজন আদর্শ জীবনসঙ্গীর ছবি মনের মধ্যে এঁকে ফেলি। এই যে স্বপ্নের মানুষ, সে যেন আমাদের কাছে সব পাওয়ার একটা ঠিকানা। আমরা আশা করি সে একদম নিখুঁত হবে, সব কিছু জানবে, আর আমাদের মনের সব কথা না বলতেই বুঝে ফেলবে। মনে হয় তার একটু ছোঁয়ায় সব দুঃখ গলে জল হয়ে যাবে, তার হাতটা ধরলেই জীবনের সব কঠিন পথ সহজে পেরিয়ে যাওয়া যাবে। এই যে চাওয়াগুলো, এগুলো কিন্তু বেশিরভাগই আবেগ দিয়ে গড়া, যেখানে নিজের সুখ, পারস্পরিক বোঝাপড়া আর সবসময়ের জন্য সাপোর্ট পাওয়াটাই আসল কথা। আমরা ভাবি এই মানুষটা আমাদের ভেতরে ছোট্ট আমিটাকে আগলে রাখবে, কোনো কঠিন পরিস্থিতিতে পড়তে দেবে না, ঠিক যেন কল্পনার রাজ্যে একটা নিশ্চিন্ত আশ্রয়। অংশ 2, বাস্তবতার আঘাত, কঠোর শিক্ষকের আবির্ভাব। কিন্তু জীবন তো আর সবসময় রূপকথার মতো সহজ পথে চলে না, তাই না? অনেক সময় দেখা যায় যাকে আমরা স্বপ্নের মতো করে সাজিয়েছিলাম, সেই মানুষটাই আমাদের সামনে জীবনে অন্য একটা কঠিন দিক তুলে ধরে। সে তখন আর শুধু আবেগকে প্রশ্রয় দেয় না, বরং আমাদের ভুলগুলো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়, আমাদের দুর্বলতার সুযোগ কেউ যাতে নিতে না পারে সেদিকে খেয়াল রাখে, আবার এমন কিছু কঠিন সত্যি কথা শুনিয়ে দেয় যা হয়তো আমরা শুনতেও চাইনি। এই মানুষটা তখন হয়ে ওঠে একজন কড়া শিক্ষক। এই শিক্ষক যেন আমাদের কল্পনার রঙিন দুনিয়া থেকে এক ঝটকায় বের করে এনে বাস্তব পৃথিবীর শক্ত মাটিতে দাঁড় করিয়ে দেয়। প্রথম দিকে এই অভিজ্ঞতাটা খুবই কষ্টকর আর হতাশাজনক লাগতে পারে। মনে হতে পারে সব স্বপ্ন যেন এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল। যাকে ভেবেছিলাম সবচেয়ে আপন আশ্রয়, তাকেই হঠাৎ করে উল্টো দিকের মানুষ বলে মনে হয়। এই অনুভূতিটা আমাদের ভেতরটাকে ভীষণভাবে নাড়িয়ে দেয়, কারণ এটা আমাদের নিজেদের তৈরি করা নিরাপদ বলয়ের ওপর একটা সরাসরি আঘাত। অংশ 3, কঠিন সত্যি বনাম সেরা শিক্ষা, বিশ্লেষণ। এই যে কড়া শিক্ষক, সে কিন্তু আমাদের জীবনে একটা গভীর অর্থ নিয়ে আসে। সে যে কঠিন সত্যিগুলো আমাদের সামনে তুলে ধরে, সেগুলো সাময়িকভাবে কষ্ট দিলেও আমাদের মানুষ হিসাবে গড়ে ওঠার জন্য খুবই দরকারি। যেমন ধরুন, সে হয়তো আমাদের নিজের পায়ে দাঁড়াতে শেখায়, অতিরিক্ত আবেগকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে, কিংবা আমাদের দুর্বলতাগুলো চিনিয়ে দিয়ে সেগুলো পার করার জন্য একটা চ্যালেঞ্জ ছুড়ে দেয়। এই শিক্ষক আমাদের আত্মবিশ্বাসী করে তোলে। এই কঠিন সত্যিগুলো মেনে নেওয়া প্রথম দিকে বেশ শক্ত, কিন্তু এগুলোই আমাদের ভেতরের আসল শক্তিটাকে জাগিয়ে তোলে। আমরা বুঝতে শিখি যে জীবনে শুধু চাইলেই সবকিছু পাওয়া যায় না, অনেক কিছু কষ্ট করে অর্জন করতে হয়। এই শিক্ষক আমাদের নৈতিকতা শেখায়, কোনটা ঠিক আর কোনটা ভুল সেই পার্থক্যটা ধরিয়ে দেয়। যেটাকে আমরা প্রথমে আঘাত বা সমালোচনা ভাবছিলাম, একটু তলিয়ে ভাবলে দেখব ওটাই ছিল আমাদের জন্য সবচেয়ে জরুরি শিক্ষা। এই কড়া শিক্ষক আমাদের বাস্তবে শক্ত মাটিতে দাঁড় করিয়ে জীবনের আসল মানেটা বুঝতে সাহায্য করে, আর এই ধরনের শিক্ষাই আমাদের মানসিকভাবে অনেক বেশি পরিণত করে তোলে। অংশ 4, রূপান্তর, আশীর্বাদের উপলব্ধি। ধীরে ধীরে যখন প্রথম ধাক্কাটা একটু সামলে ওঠা যায়, তখন আমরা বুঝতে শুরু করি এই কড়া শিক্ষক আসলে আমাদের জীবনের জন্য একটা মস্ত বড় আশীর্বাদ। কারণ সে আমাদের এমন কিছু শিখিয়েছে যা হয়তো অন্য কেউ কোনোদিন শেখাতো না। সে আমাদের দুর্বলতাগুলোকে পাশ কাটিয়ে না গিয়ে সেগুলোকে শক্তিতে বদলে ফেলার রাস্তা দেখিয়েছে। এই অভিজ্ঞতার ভেতর দিয়ে আমাদের যে উন্নতিটা হয়, তার কোনো তুলনা হয় না। আমরা আগের চেয়ে অনেক বেশি বাস্তববাদী, অনেক বেশি সহনশীল আর মানসিকভাবে অনেক বেশি শক্তপোক্ত হয়ে উঠি। যে কঠিন সত্যিগুলো আমাদের শুনতে হয়েছিল, সেগুলোই হয়তো আমাদের জীবনের ভুল পথে যাওয়া থেকে বাঁচিয়ে দেয়। যেই চ্যালেঞ্জগুলোর সামনে আমাদের দাঁড়াতে হয়েছিল, সেগুলোই আমাদের আত্মবিশ্বাসী আর সাহসী করে তোলে। আমরা শিখি যে জীবনের সব লড়াই হয়তো একাই লড়তে হবে, আর তার জন্য তৈরি থাকাটা খুব দরকারি। তখন বুঝি কিছুক্ষণের আরামের চেয়ে লম্বা সময়ের জন্য ভালো থাকাটা অনেক বেশি জরুরি।
শিক্ষক যেমন সবসময় ছাত্রের ভালো চান, ঠিক তেমনি এই স্বপ্নের মানুষ যখন শিক্ষকের মতো আচরণ করে তার মনের গভীরেও কিন্তু আমাদের জন্য ভালো কিছুই থাকে, যদিও বলার ধরনটা একটু কঠিন হয়। এই যে বদল, এটা জীবনের দিকে তাকানোর নতুন একটা চোখ খুলে দেয়। আমরা বুঝতে পারি যে সত্যিকারের ভালোবাসা মানে শুধু একসাথে হাসি ঠাট্টা করা নয়, বরং একে অপরের ভুল ধরিয়ে দেওয়া, কঠিন সময় পাশে থাকা আর ঠিক পথে চলতে সাহায্য করাও অটে। এই কড়া শিক্ষক আসলে আমাদের ভেতরের সবচেয়ে ভালো আমিটাকে বের করে আনতে সাহায্য করে। আর ঠিক তখনই আমরা বুঝতে পারি যে এই অপ্রত্যাশিত পরিবর্তনটা আসলে ছদ্মবেশী আশীর্বাদ ছিল। তাহলে যখন আপনার স্বপ্নের মানুষটাই হঠাৎ করে একজন কড়া শিক্ষকের ভূমিকায় চলে আসে, তখন হতাশ না হয়ে বরং তার শেখানো কথাগুলো মন দিয়ে শোনার আর বোঝার চেষ্টা করুন। কারণ জীবনের সবচেয়ে দামি শিক্ষাগুলো অনেক সময় খুব কঠিন অভিজ্ঞতা দিয়েই আসে। এই কঠিন সত্যিগুলোই হয়তো আপনাকে একটা এমন ভবিষ্যতের জন্য তৈরি করে দেবে যেটা হয়তো আপনি কখনো ভাবতেও পারেননি। এই অপ্রত্যাশিত শিক্ষক আপনার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে উঠতে পারে যদি আপনি তার দেখানো পথে চলার সাহস রাখতে পারেন। আপনার জীবনেও কি এমন কোনো অভিজ্ঞতা হয়েছে যেখানে আপনার স্বপ্নের মানুষটাই শিক্ষকের মতো আপনার জীবনকে একটা নতুন দিকে ঘুরিয়ে দিয়েছে? আপনার সেই গল্প বা ভাবনাগুলো আমাদের নিচে কমেন্ট সেকশনে শেয়ার করুন। এই ব্যাপারে আপনার কি মনে হয় সেটাও আমাদের জানান। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর এই ধরনের আরও আলোচনার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।